আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট। গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি ওমেন্স ডে। আপনাকে সবাইকে ওমেন্স ডের অনেক 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 শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক আজকের এই দিনটাকে। আর আজকে কিন্তু শিবরাত্রিও বটে। তো আজ শিবরাত্রিটা লাগছে সেই 8:30 নাগাদ। তো আজকে লং টাইম অনেকেই আজকে করছেন শুক্রবার, অথবা অনেকেই শনিবারে করছেন। তো আমি শুক্রবারেই করছি, যেহেতু রাতটা পাচ্ছে সেই জন্য, কারণ শনিবার দিন আবার সকাল না দুপুরেই ছেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি আজকেই করবো শুক্রবারে, যেহেতু রাত্রিবেলা আমি দিই, সন্ধেবেলাটা দিই, ওই জন্য আজকেই করব। তো ঠিক আছে, মাঝে মাঝে এরকম হয়েই যায়, তাই না? কোনো ব্যাপার না, শরীরেরও একটু আর মুখেরও একটুখানি বিশ্রাম হয়, আর পেটেরও একটু বিশ্রাম হয়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে দুটো দিন সেলিব্রেট করা হচ্ছে, একটা ওমেন্স ডে আর একটা হচ্ছে শিবরাত্রি। তো যাই হোক, শিবরাত্রি মানেই তো উপোস করেই কেটে যাবে আজকের দিনটা। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:30। এখন সবে স্নান টান করে বেরোলাম। এবার যাব ঠাকুর ঘরে, আমার ঠাকুরকে সব জোগাড় টোগাড় করে পুজো টুজো দেবো, দিয়ে জোগাড় করে রাখবো মন্দিরেরটা, কারণ আজকে যাব আবার মন্দিরে। আর আজকে একটু সুবিধা হয়েছে কি, রাত্রে লাগাতে যে অভিষেক থাকবে, যেন অসুবিধা নেই। অভিষেক থাকলে না একটু সুবিধা হয়, নাহলে ওই একা একা তালা মেরে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব অসুবিধা হয়ে যায়। আর মাম্মা তো একা কিছুতেই থাকবে না, তো ওই জন্য অসুবিধা নেই। অভিষেকে চলে এলে তারপর আমি বেরোবো, এইসবই প্ল্যানিং আছে। আর কারণ মন্দিরে পুজো শুরু হবে 8টা থেকে, জিজ্ঞেস করে এসেছিলো অভিষেক। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাব ঠাকুর ঘরে, জোগাড় টোগাড় করে নেব, তারপর বিকেলের মন্দিরের ওই মন্দিরের জোগাড়টাও করে রেখে দেবো, তারপরে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে যাব। আর আজকে পরে নিয়েছি একটা নতুন নাইটি, হাতিবাগান থেকে যেটা কিনেছিলাম, ওটা একটা কাফতান, বেশ ভালো কাফতানটা, কিন্তু বেশ বড়, একটুখানি দেখছি কাটাতে হবে তলাটাও, দেখছি অনেকটাই বড়। এক একটা লটের আমি দেখেছি অনেকটা বড় হয়, কোনো লটেরটা আবার ঠিকঠাকই হয়ে যায়, অসুবিধে হয় না। এটা দেখছি সব দিকেই বড়, হাতাটাও মনে হচ্ছে একটুখানি ছোট করতে হবে, আর নিচটা একটু কাটাতে হবে। তো এটা পরে করে নেবো। আর একবার ওয়াশ করলে কি হয়, কটন তো তো একটুখানি সিঙ্ক হবেই, ওই জন্য আমি একবার ওয়াশ করে নিই, তারপরে ওটাকে যা সেলাই করার যা করার তারপরে করি। তো চলুন আর বকবক না করে যাওয়া যাক ঠাকুর ঘরের দিকে। এখন বসে পড়েছি সব কিছু গোছাতে, ধুয়ে টুয়ে নিয়ে এসেছি ফলগুলো। আগে ফলগুলোকে গুছিয়ে নিই, তারপরে সব ফুল টুল বেলপাতা মালা এগুলোকে গুছিয়ে তারপরে পুজো করবো। আর সাবুটা ভিজিয়ে দিয়েছি, কারণ ওটাই সব থেকে বেশি টাইম লাগে। মোটামুটি সব গুছিয়ে এনেছি। এবার শিব ঠাকুরকে স্নান করানোর জলটা তৈরি করব। দুধ, ওর মধ্যে গঙ্গা জল, ঘি, মধু, আর হচ্ছে ওটাকে কী বলে, সিদ্ধি একটু দিয়ে চন্দন দিয়ে জলটাকে আগে তৈরি করে নেবো, তারপর শিব ঠাকুরকে স্নান করাবো আর পুজো দেবো। আর মোটামুটি সমস্ত কিছু গুছিয়েই ফেলেছি, মোটামুটি সব গুছিয়ে এনেছি। এবার এখন জলটাকে রেডি করে পুজো স্টার্ট করবো।
তো এবার হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে নিজেকে একটু গ্রুমিং করার সময়, কারণ শুধু স্নান করেই ঠাকুর ঘরে চলে গেছিলাম আর অনেক দিন নেল পলিশ পরারও টাইম পাইনি। তো আজকে নিয়ে এসেছি নেল পলিশ। এটা ওই জুডিও থেকে কিনেছিলাম এই নেল পলিশটা। তো এটা আজকে হাতে আর পায়ে একটু অ্যাপ্লাই করব। আর হচ্ছে আলতা পরবো। আলতা তো অকেশনালি পরি আমি, এক তো শিবরাত্রি, নীল পুজো, আর ওদিকে বাড়িতে লক্ষ্মী পুজো, এই তিনটেতে আলতা পরা হয়। সে আলতা শিশি কিনলে আর সে আর শেষ হতে চায় না, কারণ পড়াই হয় না, এই তিনবারে কতই ইউজ হয়। তো আজকে একটু আলতাও পরবো। এখন হচ্ছে একটু টাইম পেয়ে গেছি, তাই একটু নিজেকে গ্রুমিং করে নিই। ওমেন্স ডে বলে কথা, নিজের দিকেও তো একটু কেয়ার নিতে হবে। তো অনেক বড় কাজ হলো, পুজো টুজো হয়ে গেছে, জোগাড় টোগাড় করে রেখেছি, মন্দিরে যা নিয়ে টিয়ে যাবো, শুধু দুধ জলটা মেশাইনি, কারণ এখন অনেক দেরি, সবে এখন বাজে 4:30। তো যাবো তো সেই 6:45 নাগাদ, এত তাড়াতাড়ি মেশালে ওটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য যখন যাব তখনই ওটা মিশিয়ে নেবো। বাদ বাকি সমস্ত গুছিয়ে রেডি করে রেখেছি। সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু সেজে গুজে তারপরে যাব। এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, আর ওদিকে সন্ধেও দেওয়া হয়ে গেছে। আর বেলটা মেখে গেলাম, সাবুটা মেখে যাইনি, কারণ আসতে অনেকটা সময় লাগবে। এসেই সাবুটা মেখে নেব। আর এখন এরকমভাবে রেডি হয়ে গেছি, ফুল লুক। আর এই যে আলতাও কিন্তু পরে নিয়েছি। তো মোটামুটি একদম কমপ্লিট। এবার বেরিয়ে যাবো। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, অভিষেকও ঢুকলো জাস্ট। তো চলুন বেরিয়ে যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। জল আর ফুল ফল, তারপরে দক্ষিণা, আর হচ্ছে ধূপকাঠি, মোমবাতি সব নিয়ে কিন্তু একদম রেডি। এবার যাব মন্দিরে। ফ্রেশ হয়ে বসে পড়েছি বেলের শরবত নিয়ে। অভিষেকের আর মাম্মার খাওয়া হয়ে গেছে, ওদেরটা আগেই দিয়ে গেছিলাম, কারণ এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 9টা। এখন এটা খাবো, খেয়ে সাবুটা মাখবো, মেখে একটুখানি বসে তারপরে একবারে ডিনার খেয়ে শুয়ে পড়বো। কারণ এই উপোসের পরে জল খেলে, কিছু একটা খেলে পেটটা একদম ফুল হয়ে যায়, শরীরটা সব থেকে বড় কথা ছেড়ে দেয়। আর আজকে প্রায় 24 ঘন্টা উপোস হয়ে গেছে। তো যাই হোক, এটাকে একটু টেস্ট করে নিই। বেলের শরবতটা যে কী ভালো লাগে উপোস পেটে খেতে, ঠান্ডা আর মিষ্টি মিষ্টি হালকা। তো ভেবেছিলাম মনে আজকে ভিড় হবে না, কিন্তু ভালোই ভিড় হয়েছে, দেখলাম বেশ ভালোই লাইন পড়েছে বড়। তো আমি প্রথমেই গেছিলাম, ওই জন্য অসুবিধা হয়নি। আমি মোটামুটি একটা আইডিয়াই হয়ে গেছে, ওই টাইম ধরে যাই, বেশিক্ষণ দাঁড়াতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায় পুজো। আর এবারে অভিষেক ছিল বলে আপনাদের সঙ্গে মন্দিরের ক্লিপগুলো কিন্তু শেয়ার করতে পারলাম। তো উপোসের পর রাতে ডিনার করে কিন্তু শুয়ে পড়েছিলাম। শোয়া থেকে ডেকে তুলেছে অভিষেক, আমাদের দুজনকে নাকি কী দেবে আজকে ওমেন্স ডে উপলক্ষে। দেখা যাক কী দেয়। দেখতেই পাচ্ছ ট্রান্সপারেন্ট হ্যাপি ওমেন্স ডে। থ্যাংক ইউ। 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 মেন্স ডে হলে কী দেবো?
মেন্স ডে এখনও শুরু হয়নি, স্টার্ট হয়নি। তো কোনো না কোনো দিন হয়তো হবে, তখন আবার আমাকেও দিতে হবে। থ্যাংক ইউ, এটা আমার ভীষণ প্রিয়, এটা মাম্মারও খুব প্রিয়। আর এটা কিন্তু দিয়েছে বটে, এটা অভিষেকই খেয়ে নেবে, আর এটা আমি খাবো আর ওটা মাম্মা খাবে, কারণ এই পার্ক, কিটক্যাট আর হচ্ছে মাঞ্চ এগুলো হেভি লাগে খেতে। তো থ্যাংক ইউ আমাদের জন্য সুন্দর একটা কিউট গিফট পাওয়ার জন্য। তো আজকে তো এটা খাবো না, কালকে খাবো। তো আপনারা কে কীভাবে ওমেন্স ডে সেলিব্রেট করলেন সেটাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। এই ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু আমাদের লাইফের একটা অ্যাচিভমেন্ট বলতে পারি। তো ছোট এখন চলে এসেছি পরের দিনের সকাল, আপনাকে সবাইকে গুড মর্নিং। আর চলে এসেছি কিন্তু একদম সোজা ঠাকুর ঘরে, কারণ আজকে এখনো রয়েছে শিব চতুর্দশী। তো সেই জন্য সকাল সকাল স্নান করে চলে এসেছি আমার ঘরের ঠাকুরকে পুজো দেবো। রেডিও করে নিয়েছি আর পুজো দিতেও কিন্তু বসে গেছি। গুড মর্নিং আপনাদের সবাইকে আরও একবার গরম চায়ের সাথে। তো এখন পুজো করে বসে পড়েছি গরম চা নিয়ে। পুরো একটা গোটা দিনের পর চা খাচ্ছি, কারণ কালকে সারাদিনে কিছুই খাইনি, চাটা কিচ্ছু না। তো এখন বেশ ভালোই লাগছে চাটা খেতে। আর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ওই জন্য একদম ফ্রেশ পুরো। যাই হোক, কালকে থেকে এই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর আপনারা কে কীভাবে উমেন্স ডে এবং শিবরাত্রি উদযাপন করলেন সেটা অবশ্যই জানাবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।